আজকে সন্ধ্যা 7:30 থেকে কলকাতায় মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি। আইএসএল 2023-24-এর ফাইনাল ম্যাচ। আর এই প্রথম কিন্তু কলকাতায় কোনো ফাইনাল ম্যাচ হলো আইএসএলের, এবং ম্যাচটা তো দুর্দান্ত ম্যাচ হয়েছে। ম্যাচটা কীরকম হয়েছে, ফার্স্ট হাফে কীরকম খেলা হলো, সেকেন্ড হাফে কীরকম খেলা হলো, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা ফার্স্ট হাফের খেলা নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে মোহনবাগান তারা ঘরের মাঠে খেলছে নাকি অন্য কোনো মাঠে খেলছে বোঝাই যাচ্ছিল না। যেভাবে মুম্বাই আক্রমণ করে গেছে ফার্স্ট হাফ জুড়ে, কিন্তু একটা ফুটবলার কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, সেটা হচ্ছে ছাংতে। যখনই বল পাচ্ছে ডেঞ্জার ক্রিয়েট করে ফেলছে, বারবার ক্রস করছে। দু তিনটে ক্ষেত্রে তো একদম ওপেন চান্স তৈরি করে ফেলেছিল, কিন্তু সেখান থেকে গোলের মুখ খুলতে পারেনি। বিক্রম প্রতাপেরও প্রশংসা করতে হয়, দুর্দান্তভাবে প্রেসার করছিল, আনোয়ারের উপর কিন্তু যথেষ্ট চাপ রাখার চেষ্টা করছিল। আর যেভাবে মোহনবাগান সুপার জায়েন্ট ফার্স্ট হাফে ফুটবল খেলেছে, খুব নেগেটিভ ফুটবল, শুধু ডিফেন্স করেই গেছে। এবার দেখো, খেলায় গোলটাই হচ্ছে আসল কথা। তো গোল কিন্তু ফার্স্ট হাফে মুম্বাই করতে পারেনি। 44 মিনিটের মাথায় সুযোগ সন্ধানী কামিংস গোল করেছে, এবং গোলটার ক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হবে ডিমিট্রি পেট্রারোসের কথা। তো দূরপাল্লা একটা শট রেখেছিল, সেখান থেকে কিন্তু পূর্বা লাচাম্পা বলটাকে ঠিকঠাকভাবে সেভ করতে পারেনি, যা হোক করে আটকে দিয়েছিল। এবার বলটা গিয়ে পড়ে কামিংসের, আর কামিংসের সবসময় আমরা দেখি যেখানে দাঁড়িয়ে থাকে একদম দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে থাকে, একটু এদিক ওদিক হলেই কিন্তু অফসাইড, ঠিক অফসাইডের আগেটা দাঁড়িয়ে থাকে, এবং তার কাছে বল পড়াও যা, গোল হওয়াও তাই। তো সেই জায়গা থেকে কিন্তু 44 মিনিটের মাথায় ফিনিশ করে দিয়েছিল। তো অবশ্যই কিন্তু দুর্দান্ত ফিনিশিংটা ছিল, বলতেই হয়। এবার এটাও মাথায় রাখতে হবে, যেভাবে মুম্বাই ফার্স্ট হাফে ফুটবল খেলেছে, ব্রিলিয়ান্ট ফুটবল, মুম্বাইয়ের থেকে মুম্বাইয়ের মতন ফুটবল কিন্তু আমরা ফার্স্ট হাফে দেখতে পেয়েছি। প্রচুর আক্রমণ করেছে, বারে বল লেগেছে, এবং একটা পুরোপুরি পেনাল্টি তো মুম্বাই পেতে পারতো, কিন্তু রেফারি সেটাকে পেনাল্টি অ্যালাউ করেনি। হেক্টরের পুরোপুরি হাতে বল লাগে, তো সেখান থেকে কিন্তু আর মুম্বাই গোল করতে পারে না। তো ফার্স্ট হাফটা কিন্তু ব্রিলিয়ান্ট গেছে, মুম্বাইয়ের জন্য খেলেছে ভালো, কিন্তু গোল করতে পারেনি। আর সেই জায়গায় কিন্তু একদম মোহনবাগান কাজের কাজটা করে দিয়েছে, গোলটা করে রেখেছে। সেকেন্ড হাফের প্রথম মিনিট থেকেই কিন্তু মোহনবাগান দল পজিটিভভাবে আক্রমণ করার চেষ্টা চালালেও কিন্তু মুম্বাই তাদের আক্রমণের ধার বজায় রাখে, এবং সেই জায়গা থেকেই 53 মিনিটের মাথায় গোলটা এসে যায়, এবং সেই গোলটা কিন্তু করে জর্জে পেরিরা ডিয়াজ। যেই জর্জে পেরিরা ডিয়াজ কিন্তু সবসময় বড় ম্যাচের প্লেয়ার আমরা দেখে এসেছি, তো সেই বড় ম্যাচের প্লেয়ারই কিন্তু গোল করেছে। এবং গোলটার ক্ষেত্রে অবশ্যই আমি প্রশংসা করব নাগুয়েরার, যেভাবে একটা থ্রু বল খুব সুন্দরভাবে বাড়িয়েছিল, আর সেই জায়গা থেকে সমস্ত ডিফেন্ডারদের পুরো বিট করে দিয়েছিল একটা বলই। এবং সেই জায়গায় মনবীর সিং চেষ্টা করলেও কিন্তু মনবীর সিং জর্জে পেরিরা ডিয়াজকে আটকাতে পারেনি। সেখান থেকে খুব ভালো ফিনিশ করেছে, এবং ফিনিশ করে দলকে এগিয়ে নিয়ে যায়, এবং এগিয়ে নিয়ে গিয়ে সমতায় ফিরিয়ে আনে। এর পরবর্তী সময় আমরা দেখতে পেলাম নাগুয়েরা সে ইঞ্জুরি পেয়ে তাকেও মাঠের বাইরে চলে যেতে হলো, এবং পরবর্তী সময় আমরা দেখলাম জর্জে পেরিরা ডিয়াজ সেও কিন্তু ইঞ্জুরি পেয়ে মাঠের বাইরে বেরিয়ে গেল। একটা সময় মুম্বাইয়ের প্লেয়াররা এত পরিমাণে আক্রমণ করেছে, আক্রমণ একের পর এক সুযোগগুলো মিস করে গেছে। দেখে মনে হচ্ছিল যে এই সুযোগগুলো থেকে গোল হলে অন্তত 10টা মতন গোল করে দিতে পারে, কিন্তু সেখান থেকে গোল করতে পারছিল না। এর পরবর্তী সময়েও আমরা দেখলাম একটা দুর্দান্ত গোল করেছে বিপিন, এবং সুপার সাব বিপিন। সব সময় আমরা দেখেছি বিপিন নামা মানেই কিন্তু একটা খেলার মধ্যে আলাদাই গতি আনে, এবং ছাংতে একটা শট রেখেছিল, ডিফেক্ট বল, তাদের বিদেশিদের পায়ে বল যায়, এবং বিপিন প্রথমে যখন বলটা পেয়ে থতমত খাচ্ছিল, নিজের পায়ে জড়িয়ে যায়। তার পরবর্তী সময় কিন্তু ওপেন নেটে বিপিন ফিনিশ করে 80 মিনিটের মাথায়, এবং সেখান থেকে মুম্বাইকে লিড এনে দেয়। তো শেষের দিকে এসে কিন্তু মুম্বাই আরও একটা গোল করে, এবং ওস্তাদের মার শেষ রাতে কথাটা রয়েছে যে পুরো টুর্নামেন্ট জুড়ে মোহনবাগান দাপটের সঙ্গে ফুটবল খেললেও ঘরের মাঠে আজকে যে খেলাটা খেললো, এত নেগেটিভ খেলা সত্যি কথা বলতে আমরা দেখিনি। আমরা আশা করেছিলাম সমস্ত ট্রফি এবছরে বাংলায় আসবে। ডুরান্ড কাপ মোহনবাগান সুপার জায়েন্ট জিতেছে, সুপার কাপ ইস্টবেঙ্গল জিতেছে, আই লিগ মোহামেডান জিতেছে, আইএসএল মোহনবাগান সুপার জায়েন্ট জিতেছে, আর আজকে কাপ, এই কাপটা কিন্তু আমরা চেয়েছিলাম, প্রত্যেকটা ফুটবল ফ্যান চেয়েছিলাম যে মোহনবাগান জিতুক। কিন্তু আজকে এভাবে প্লেয়ারদের এত নেগেটিভ অ্যাপ্রোচ সত্যি ম্যাচটাকে শেষ করে দিল, এবং শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো পিটার ক্র্যাটকির দল মুম্বাই সিটি এফসি। এবং অবশ্যই প্রশংসা করব পিটার ক্র্যাটকির, যেভাবে ভারতীয় প্লেয়ারদের উপর প্রথম দিন থেকে বিশ্বাস করেছে। আর এই পিটার ক্র্যাটকির উপর অনেক আশা আরও রইল নেক্সট
নেক্সট সিজনে আরও শক্তিশালীভাবে মুম্বাই সিটি এফসি ফিরে আসুক, নেক্সট সিজনে আরও ভালোভাবে প্রতিটা দল তৈরি হোক, 3 প্রধান একসাথে ফুটবল খেলুক, আমরা এটাই চাই। তো এবছরের মতন কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু মুম্বাই সিটি এফসি, আর লিগ সিলস চ্যাম্পিয়ন অর্থাৎ ভারত সেরা চ্যাম্পিয়ন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।